আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের বলবো কিভাবে আমি সার্ভারের সেনসিটিভ ইনফরমেশন অর্থাৎ সার্ভারে স্টোর হওয়া কিছু জেএস ফাইল এবং হচ্ছে টেমপ্লেট ফাইল আমি পাই। হচ্ছে সেটা কিভাবে। তো সাইটটা ছিল এইটা। তো এখানে আমি জাস্ট প্রথমত এখানে রেট লিমিট ট্রাই করতেছিলাম। তো রেট লিমিটটা হয়েও যায়, তবে সেটা ইনফরমেটিভ হিসেবে ক্লোজ করে দেয়। অ্যান্ড পরবর্তীতে আমি হচ্ছে রিপন করার সময় আমি ভিউ পেজ সোর্সে আসি। তো ভিউ পেজ সোর্সে এসে এখান থেকে আমি হচ্ছে দেখতে থাকি। তো দেখতে দেখতে হঠাৎ করে এখানে ক্লায়েন্ট ইমেজ ফেভিকন ডট এসভিজি এইটাতে আমি ক্লিক করি। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা হচ্ছে আপনি এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে কি করি, জাস্ট এখান থেকে আমি এইটা ফেভিকন ডট এসভিজি এইটা আমি কেটে দিয়ে ইন্টারে ক্লিক করি অ্যান্ড এখান থেকে দেখেন ডিরেক্টরি লিস্টিং ভলনারেবিলিটিটা আমি পেয়ে যাই। তো শুধুমাত্র ডিরেক্টরি লিস্টিং ভলনারেবিলিটি যদি আমি এভাবে ফাইন্ড করে সাবমিট করি তাহলে তো সেটা হচ্ছে অনেক সময় আউট অফ স্কোপে থাকে, আবার এটা ইনফরমেটিভ হিসেবে ক্লোজ করে দিবে। তো এরপরে আমি হচ্ছে ইমেজটাও কেটে দেই। তো ইমেজটা কেটে দেওয়ার পরে আমি একটা হচ্ছে মেইনলি যেটা আমি সার্ভারের একটা মানে একটা জায়গা এমন একটা জায়গায় চলে আসি অর্থাৎ ক্লায়েন্ট ডিরেক্টরিতে। তো ক্লায়েন্ট ডিরেক্টরিতে আমি এখান থেকে দেখতে পাই যে ক্লায়েন্ট ডিরেক্টরির ভিতরে অনেকগুলো ডিরেক্টরি আছে, যেমন সিএসএস। তো সিএসএস এর ভিতরে আপনার সিএসএস এর ফাইল আছে, এন্ড কাস্টমস এর ভিতরে কি আছে আমার মনে নেই, এখানে মডিউলস আছে। দেন হচ্ছে ইমেজেস এর ভিতরে এখানে আমরা যেখান থেকে আসলাম সেটা, এন্ড এখান থেকে মডিউলস টেমপ্লেটস আছে এখানে। দেন সিবি হচ্ছে সিবিসি। দেন এখান থেকে আমি ভিউজে যখন যাব, দেন এখান থেকে দেখেন দেখতে অল জেএস ফাইল ফোল্ডার। এখান থেকে অনেক সেন্সিটিভ ইউজার হচ্ছে ওয়েবহুক টেমপ্লেট টেমপ্লেট হচ্ছে টেমপ্লেট এর ভিতরে রেকর্ড ওকে, রেকর্ডের মধ্যে জেএস ফাইল ওকে। তো এখান থেকে আমি হচ্ছে সার্ভারের জেএস ফাইল এবং টেমপ্লেট ফাইল গুলো পাই। তো এখান থেকে আমি একটা জিনিস আপনাদের দেখাইতে চাইতেছি, সেটা হচ্ছে অ্যাডমিনের হচ্ছে আমার কাছে এই তো অ্যাডমিনের আমার কাছে হচ্ছে হচ্ছে জেএস ফাইল এন্ড টেমপ্লেট ফাইল আমি পাই। যেমন হচ্ছে এইটা, এই দেখেন অ্যাডমিনের ভেতরে আমরা এখান থেকে হচ্ছে অ্যাপলগ রেকর্ডস, অথলগ রেকর্ডস। দেন এখান থেকে হচ্ছে প্যানেলস, অ্যাডমিন প্যানেলস এর ভিতরে নোটিফিকেশন রোজেস, এরকম সেন্সিটিভ কিছু হচ্ছে ডিরেক্টরি আমি পেয়ে যাই এবং পরবর্তীতে সাবমিট দিই। তো সাবমিট দেওয়ার পরে সেটা হচ্ছে আন্ডার রিভিউ যায় এবং আন্ডার রিভিউ থেকে পরবর্তীতে কিসের জন্য যেন এটা হচ্ছে ইনফরমেটিভ দিয়ে দেয়। তো ব্যাড লাক, কিছু করার নাই, তো মেনে নিতে হবে, ভাগ্যে ছিল না। যেটাই হোক, আপনারা সবসময় হচ্ছে রিকন প্রসেসে হচ্ছে এইটা অবশ্যই ট্রাই করবেন, তাহলে আপনারা সার্ভারের সেন্সিটিভ ইনফরমেশন অনেক সময় পেয়ে যেতে পারেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।